আচ্ছা, চালতা দিয়ে টক ডাল এই রেসিপিটা কি কখনো ট্রাই করা হয়েছে? চলো আজ দেখিয়ে দিচ্ছি তুমি এটা কিভাবে বানাবে। ১ কাপ ডালের জন্য এখানে আমি একটা চালতার অর্ধেকটা নেব, ঠিক আছে? আর দেখো এটা আমি এভাবে কেটে নিয়েছি, তুমি চাইলে এটা ছিলে নিতে পারো। এখন চালতা আর ডাল এটা একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পানি পাল্টিয়ে কিন্তু এটা কয়েকবার ধুয়ে নিতে হবে। দেখো এটা ধুয়ে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বাস বলকটা উঠিয়ে নেব। বলকটা উঠে আসলে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। এরপর ঝালের জন্য দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ। এখানে হাফ চামচ রসুন বাটাও দিয়েছি, যেটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে, ঠিক আছে? এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো। ডালে তুমি মরিচের ফাঁকিটা একদমই ব্যবহার করো না, এতে কিন্তু ডালের টেস্টটা ভালো আসে। তুমি জাস্ট কাঁচা মরিচ দিয়ে ডাল রান্না করবে। মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রেখো, তাহলেই চালতাটা ভালোভাবে সিদ্ধ হবে। দেখো চালতাটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ডালের ঘনত্বটা তুমি কতটুকু রাখবে সেটা কিন্তু তুমি ডিসাইড করো, ঠিক আছে? এখানে আমি ডালটা তেমন ঘনও না পাতলাও না, এভাবেই করে নিয়েছি। এই ডালটা এখন আমি বাগার দেব। আর দেখো এটা আমি কিভাবে করছি। দিয়েছি অল্প করে কিছুটা কেটে রাখা পেঁয়াজ আর আস্ত জিরে। এখন এটা একটু ভেজে নেব। এরপর দিয়েছি কারি পাতা। ডালে কারি পাতাটা কিন্তু ভালো লাগে। জানো তো, তুমি ডাল এভাবে রান্না করলে ভাত শেষ হয়ে যাবে কিন্তু মুখ ফিরবে না, এটা এতটাই টেস্ট। এই ডালটা আমি প্রথমবার রান্না করেছি, আর এটা আমি 10-এর মধ্যে একদম 20 দিয়ে দেব। এটা এতটাই ভালো খেতে। বাগারের সময় এক্সট্রাভাবে কিন্তু আমি রসুনটা একদমই দিইনি, কারণ চালতার যে একটা গ্রান, ওইটা বাগারের পরে আরও বেশি ভালো লাগে। এই ডালটা একটু টক ঝাল, আর এটা ভালো খেতে। এই গরমে এটা ভীষণই ভালো খেতে। আশা করি তুমি বাসায় ট্রাই করবে ঠিক এভাবে। তাহলে ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।